নিশ্চয়ই এটা তো বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ। তার মধ্যে বাংলাদেশের নতুন সরকার এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে অর্থনীতি আমরা পেয়েছি, অর্থনীতির সব কিছুর যে মানদণ্ডগুলো নিম্নগতি, এবং দারিদ্রতা বাড়ছে, চাকরি কমছে, বিনিয়োগ কমছে। সার্বিকভাবে আমরা যে অর্থনীতি হাতে নিয়েছি এটা সার্বিকভাবে নিম্নগতি অর্থনীতি, খুবই নিম্ন পর্যায়ে এটা একটা সেটেল করেছে। এবং তার উপরে এই যুদ্ধ এটা আরও কঠিন হয়ে গেছে আমাদের জন্য। তার মধ্যেও আমি মনে করি আমরা এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এর মধ্যে কিন্তু তেলের দাম বাড়ানো হয় নাই। বিশ্বের অনেক দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিয়েছে যেহেতু স্কারসিটির কারণে। আমরা কিন্তু তেলের দাম এখনও বাড়াইনি। এবং আপনারা লক্ষ্য করবেন তেলের সরবরাহ এই ঈদের সময় যানবাহন পরিবহন তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে পরিবহন ব্যবস্থা সচল ছিল, তাদের তেলের কোনো সংকট হয় না। আপনারা লক্ষ্য করবেন ভাড়াও কিন্তু বৃদ্ধি করতে পারে না কেউ। আমাদের কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট না যেখানে ভাড়া বৃদ্ধি হয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের একটা ভালো অবস্থানে ছিলাম। আপনারা প্রত্যেকবার এই রমজানের সময় ঈদের আগে গার্মেন্টসের কর্মীদের শ্রমিকদের একটা সবসময় একটা আপনার দেখবেন যে বেতন ভাতা দিতে না পারার কারণে রাস্তার উপরে রাস্তার সড়ক অবরোধ, বিভিন্ন জায়গার প্রতিবাদ প্রতিরোধ, মিল কারখানা ভাঙচুর। এবার কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমরা আগে ভাগে গার্মেন্টসের শ্রমিকদের বেতন যাতে পায়, ভাতা যাতে সময় মতো পায় সেই ব্যবস্থা আমরা করেছি। কোনো জায়গায় গার্মেন্টসের শ্রমিকদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা আমরা সেটা এবার পাইনি। দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। এইরকম একটা অবস্থাতেও যেখানে পরিবহন ব্যয় সারা বিশ্বে বেড়ে গেছে, তারপরেও কিন্তু দ্রব্যমূল্য একটা জায়গায় ভালো জায়গায় ছিল। তো সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি এখনও আমরা মনে করি জনগণের উপর সেরকম চাপ সৃষ্টি হয়নি। তবে এটা কঠিন সময়, আমাদেরকে স্বীকারই করতে হবে। একে তো অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি, এবং সাথে সাথে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে, এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি নিরাপত্তা সেখানে আমরা খুব সজাগ আছি। ইতিমধ্যে আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্টগুলো আছে সেগুলো আমরা একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনও অব্যাহত আছে, যাতে জ্বালানির কারণে অভাবে মিল কারখানা তারপরে পাওয়ার সেক্টর যাতে বাধাগ্রস্ত না হয় সেটা এখনও মোটামুটি স্থিতিশীল আছে। তো আমরা চেষ্টা করছি এই ধারাটাকে অব্যাহত রাখার জন্য। যুদ্ধ যদি বেশি দিন অব্যাহত থাকে চাপটা বাড়তে থাকবে, সেই চাপটা আলটিমেটলি জনগণের উপর আসবে। যেভাবে বিশ্বব্যাপী আসছে সেটা বাংলাদেশেও আসবে। আমরা এখনও জনগণকে যেমন তেলের মূল্য বৃদ্ধি করি নাই, দ্রব্য মূল্য বৃদ্ধি হয় নাই, বাসের ভাড়া বৃদ্ধি হয় নাই, মোটামুটি একটা ভালো অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা ইত্যাদি তারা সময় মতো পেয়ে গেছে। মোটামুটি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চেষ্টা করছি এটাকে ধরে রাখার জন্য। তো এটা জনগণের একটা সমর্থন লাগবে, সহযোগিতা লাগবে, সহানুভূতি লাগবে, সংযম লাগবে। সবাই মিলে তো সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে সব কিছু করছে, আমরা জনগণের সহযোগিতা চাই, সহানুভূতি চাই, এবং সংযমও আমাদের মধ্যে থাকতে হবে। সংযমের মাধ্যমেই মোকাবেলা করতে হবে, কারণ যুদ্ধ তো আমাদের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়। এটার কি বলবো, এটা প্রতিফলন করছে বাংলাদেশের সব দেশে কম বেশি, কারণ বাংলাদেশে বেশি, কারণ মধ্যপ্রাচ্যের সাথে ওখান থেকে আমাদের জ্বালানির মূল সোর্সটা হচ্ছে ওখান থেকে, এই জন্য আমাদের উপর চাপটা অনেক বেশি। তো আমরা জ্বালানিতেও চেষ্টা করছি, অল্টারনেটিভ অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন দেশ থেকে আমরা জ্বালানি আনার চেষ্টা করেছি, কিছু কিছু শুরু হয়েছে। এই পর্যন্ত একটা ম্যানেজমেন্টের মাধ্যমে
আমরা এই জায়গায় আছি, মোটামুটি ভালো জায়গায় আছি, সবাই ভালো ঈদ করছে এবং যার 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 বাড়িঘরে যেতে পেরেছে, বেতন ভাতা পেয়েছে এবং বিশেষ করে একটা গণতান্ত্রিক সরকার আসার পরে মানুষের মনের জগতে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে, তাদের নির্বাচিত সংসদ সরকার হয়েছে। এইরকম এক সময় যে প্রথম ঈদটাও জনগণের কাছে একটা মুক্ত অবস্থায় মনে হচ্ছে তারা ঈদটা করছে। আমার মনে হয় এবারের ঈদটা আমাদের জন্য অত্যন্ত একটু ভিন্নভাবে আমরা পালন করছি, খুব ভালোভাবে, মুক্ত দেশে মুক্তভাবে জনগণ কথা বলতে পারছে। তো সব কিছু মিলিয়ে এই পর্যন্ত দেশটা যাতে এইভাবেই চলে আপনারা দোয়া করেন, দেশটা যাতে এইভাবে চলতে পারে আপনারা দোয়া করেন। না, আমি তো বললাম এলসি গুলো হচ্ছে এখনো আগের এলসি গুলোই চলছে, নতুন করে এলসি আমাদের হচ্ছে না। সেক্ষেত্রে হরমুজ প্রণালীর বাইরে অনেকগুলো জাহাজে আটকে আছে। সেই ক্ষেত্রে ওগুলাকে আমরা আনা এটার সাথে কোন ধরনের সমস্যাতে আমরা যাবো কিংবা কোন ধরনের আমরা কি ব্যবস্থা নেব আর কি ওগুলো আনার জন্য? আমি তো বললাম আমাদের জ্বালানির ক্ষেত্রে যেভাবে আমরা অল্টারনেটিভ অনেকগুলো দেশ থেকে জ্বালানি প্রকিউরমেন্টের কাজ চলছে, কিছু কিছু শুরু হয়েছে, সেইভাবে আমাদের ফার্টিলাইজার আছে, অন্যান্য পণ্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অল্টারনেটিভ ব্যবস্থা আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশ থেকে এটা প্রকিউর করার জন্য। আমরা রোজার মধ্যে এই আলোচনাগুলো চালাচ্ছি, এখনও অব্যাহত আছে। আমরা আশা করছি একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু সম্ভব, বিশ্ব প্রেক্ষাপট যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়, এটা চাপ আসবেই, এর মধ্যেই আমাদেরকে এটার সমাধান দিতে হবে। আমি আবারও বলছি আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে, আমাদেরকে একটু সংযমী হতে হবে, আমাদের সব কিছু ব্যবহারে সংযমী হতে হবে, কারণ এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নয়, এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সব কিছু চেষ্টা করে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকেও আমাদের জ্বালানি আসতে শুরু করেছে। অন্য প্রকিউরমেন্টগুলো আমরা চেষ্টা করছি। দেশের মধ্যে তো আমাদেরকেও আমার দেশের মধ্যে অনেকটা আমাদেরকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে রাখার যায় কিনা পুরো বিষয়টাকে। সরকার তারেক রহমান সাহেবের উনি কিন্তু 7 দিনের মধ্যে 7 দিন অফিস করছেন, কাজ করছেন, মন্ত্রীরা সবাই কাজ করছেন, এখানে হলিডে বলে কিছু নাই, দিনরাত কাজ করে যাচ্ছে এবং নিজেরাও খুব কিছু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল সেট করা হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রীর চলাফেরা, প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি, প্রধানমন্ত্রীর যে সার্বিক কার্যক্রমের মধ্যে আমরা সিম্পলিসিটি নিয়ে আসার চেষ্টা করছি, যে সাধারণ মানুষের কাছে যে কিছু বার্তা, যে আমরা আমাদের অপচয়টা আমাদেরকে বন্ধ করে দিতে হবে, দুর্নীতিটা বন্ধ করে দিতে হবে, ওয়েস্টেজটা বন্ধ করতে হবে, যে দেশের অর্থনীতিতে আমরা এটাকে চলমান রাখতে হলে বিগত দিনে যে দুর্নীতি হয়েছে সেটা করতে দেওয়া যাবে না, অপচয় করতে দেওয়া যাবে না। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি অর্থনীতিতে একটা ডিসিপ্লিন আনার জন্য, অর্থনীতিতে একটা স্বচ্ছতা আনার জন্য, অর্থনীতিতে গণতন্ত্র আনার জন্য, যাতে অর্থনীতির সুফল সকলের কাছে যায়। আপনারা স্লোগান জানেন, অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তারেক রহমান সাহেব বলেছে যে রাজনীতি গণতন্ত্রায়ন করলে চলবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, যাতে যার সুফল জনগণ পেতে পারে, জনগণ অংশগ্রহণ করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, আমরা চেষ্টা করছি সেই আস্থা যাতে অটুট থাকে আগামী দিনে, চেষ্টা করে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে, আপনি বলেছেন যে অর্থনীতির একটা বন্দর কেন্দ্রিক যদি বিবেচনা করি, অনেকগুলো মেগা প্রজেক্ট রানিং আছে, কিছু হয়তো অর্ধেক আগাইছে, যেমন বে টার্মিনাল, মাতারবাড়ি, ওভারঅল আরও অনেকগুলো টার্মিনাল, সেখানে হিউজ টাকার পয়সারও দরকার। তো এই পূর্ববর্তী প্রকল্প, মেগা প্রকল্পগুলো বিশেষ করে, সেগুলোর ব্যাপারে কোনো রিভিউ বা আপনারা আপাতত কোনো চিন্তা করছেন কিনা এই বিষয়গুলো? অবশ্যই অনেকগুলো প্রজেক্ট রিভিউ হবে, যেগুলো একেবারে বন্ধ করা সম্ভব না সেটা তো অন্য কথা, যেগুলো বন্ধ করা সম্ভব। আর আগামীতে আমাদের যে প্রকল্পের ভিত্তি হবে
যে ভ্যালু ফর মানি, আমি যে টাকাটা খরচ করবে এটার একটা মূল্যমান থাকতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার এই বিনিয়োগের বিপরীতে আমার একটা রিটার্ন আসতে হবে। এবং তৃতীয় হচ্ছে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে প্রকল্পের মাধ্যমে। চতুর্থ হচ্ছে যে আমাদের পরিবেশটা সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে আমাদের আগামী দিনের যে প্রকল্পের ভিত্তি হচ্ছে এগুলো, এই শর্তগুলো মেনে আমরা সব প্রকল্প করব, যার কারণে অর্থনীতিতে যে বিনিয়োগ করব সেটার সুফল বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়। দেশের অর্থনীতি তো শুরুতেই বললাম চাপ তৈরি করেছে, চাপ তৈরি হয়েছে, চাপ আরও বাড়বে যদি যুদ্ধ অব্যাহত থাকবে, অবশ্যই বাড়বে। এটা সরকারের তহবিলের উপর অতিরিক্ত চাপ। সুতরাং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি, কারণ এটা কঠিন। এমনিতে বাংলাদেশের, আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা আছে, এর মধ্যে এই অতিরিক্ত চাপ। আমাদের আগামী দিনে বাজেট আসছে, অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে বিএনপির যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছি এগুলোর বাস্তবায়নের বিষয় আছে। এই চাপের মধ্যেও আপনারা লক্ষ্য করছেন, এই চাপের মধ্যেও আমরা এই ফ্যামিলি কার্ড দিতে সক্ষম হয়েছি, এই চাপের মধ্যেও কৃষি কার্ড আমরা দিচ্ছি, এই চাপের মধ্যে আমাদের ধর্মীয় যারা আলেম ওলামা থেকে শুরু করে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই চাপের মধ্যে কৃষকদের 12,000 কোটি টাকা সুদসহ মাফ করা হয়েছে। অর্থাৎ অর্থনীতি হচ্ছে সুফল যাতে জনগণ পায়, সেটা আমাদের প্রধান উদ্দেশ্য। এবং এই চাপের মধ্যেও কিন্তু সাধারণ মানুষের সুযোগ, সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়ার জন্য আমরা যে ওয়াদাগুলো করেছিলেন সেগুলো আমরা পূরণ করতেছি। এই চাপের মধ্যেও কিন্তু এটা বন্ধ নেই। তো দেখা যায় আপনারা দোয়া করেন, আমি তো বলছি সকলে মিলে এটা সমাধান করতে হবে, সকলকে সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযমশীল হতে হবে। জাতি হিসেবে সংযমের মাধ্যমে সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে। একা সরকার মোকাবেলা করা সম্ভব নয়, যুদ্ধাবস্থা কারো নিয়ন্ত্রণে নেই, এটা বুঝতে হবে। ধন্যবাদ।